মুশফিক মাহমুদুল্লাহর ভবিষ্যৎ নিশ্চিত নয় বিসিবির কাছে। বোর্ড জানতে চায় তাদের পরিকল্পনা, তাই বোর্ড সভায় কেন্দ্রীয় চুক্তি অনুমোদন পেলেও তা প্রকাশ করা হয়নি। একই সভায় পূর্বাচলের শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড করা হয়েছে। বিসিবি সভায় এজেন্ডার পর এজেন্ডা, একগুচ্ছ নতুন সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড। তবে মুশফিক মাহমুদুল্লাহর ব্যাপারে দোটানা। দুই সিনিয়রকে রেখে কেন্দ্রীয় চুক্তি অনুমোদন দিলেও এখনই তালিকা প্রকাশ করতে চান না ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। একটা সংখ্যা আছে, এই মুহূর্তে এটা বলতে চাই না, সেই সংখ্যাটা রিভিউ করার পরে হয়তো বাড়তে বা কমতে পারে। কারণ একটাই, মুশফিক মাহমুদুল্লাহর ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত নয় বিসিবি, তাই বোর্ড জানতে চায় তাদের পরিকল্পনা। আমার মানে আমরা ওদের সাথে কথা বলবো। আই থিঙ্ক দে হ্যাভ টু প্রুভ, কারণ তাদের বয়সের দিক থেকে বলি, তাদের ফিটনেসের দিক থেকে বলি, তাদের পারফরমেন্সের দিক থেকে বলি, ইটস নট মাই কল অ্যাকচুয়ালি, এটা তো সিলেক্টার্সদের কল, আমার মন্তব্য করাটা ঠিক না, বাট ইটস নট গোইং টু বি ভেরি ইজি। ফিল সিমন্স, মুশতাক আহমেদ ও সালাউদ্দিনের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তির পরিকল্পনা। নতুন ফিল্ডিং কোচ খোঁজা, হান্নান সরকারের জায়গায় সাজ্জাদ আহমেদ শিপনকে নিয়োগের প্রক্রিয়াও এগিয়ে রেখেছে ক্রিকেট বোর্ড। জাতীয় দল ঠিক থাকলে সব ঠিক, সভা জুড়ে ছিল এমন ভাবনা। নাজমুল আবেদিন স্বীকার করলেন, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আদর্শ প্রস্তুতি নেয়নি বাংলাদেশ দল। বিপিএল দেখেছি, আমাদের ক্রিকেটের যে ফর্ম দেখেছি, আমরা খুব আশাবাদী ছিলাম, কিন্তু আমার ধারণা যে আমরা প্রিপারেশনটা খুব ভালো একটা না হওয়ার কারণে আমাদের এই পারফরমেন্সটাকে ওখানে নিয়ে যেতে পারিনি। প্রথম শ্রেণীর 100 ক্রিকেটারের কেন্দ্রীয় চুক্তি অনুমোদন, দায়িত্ব বদলেছে হাবিবুল বাশারের। নারী দলের পরিবর্তে এবার তিনি গেম ডেভেলপমেন্টের প্রোগ্রাম কোঅর্ডিনেটর। বিসিবি ওয়েলফেয়ার ট্রাস্ট, শেখ হাসিনা স্টেডিয়ামের নাম পরিবর্তন সহ আরও বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড। যেটাকে বলা হবে এখন এনসিজি, ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড। তবে সব ছাপিয়ে বিপিএল পারিশ্রমিক ইস্যুতে প্রশ্নবাণে জর্জরিত দুই পরিচালক। জানালেন চিটাগং কিংসের আগের ও এবারের ফ্র্যাঞ্চাইজি ফি বকেয়া। শহীদ আফ্রিদির পেমেন্ট না দেওয়ায় বিসিবির মাথা নিচু হয়ে গেছে বলেও মনে করেন তারা। উই হ্যাভ চুজেন দ্য রং ফ্র্যাঞ্চাইজিস, যারা কেউ হোটেল ভাড়া দিতে পারে না, কেউ বাস ভাড়া দিতে পারে না, এই পর্যায়ে পৌঁছে গেছে। এই কর্মকাণ্ডগুলো কিন্তু শুধু বোর্ডকেই না, দেশকেও, দেশের মাথাও নিচু করে দেয়। ভুল স্বীকার করে বারবার ভবিষ্যতের স্বপ্ন দেখিয়েছেন দুই পরিচালক। জবাবদিহি করতে ফ্র্যাঞ্চাইজিগুলোর অ্যাকাউন্টস লেনদেন খতিয়ে দেখতে চায় বোর্ড। অ্যাকাউন্টস দেখতে চাচ্ছি। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা।